বায়না করছিস কেন? তোর তো পরীক্ষা। না, তুমি মাকে বুঝিয়ে বলো, মা তোমার কথা শুনবে। দেখো না, আর আমরা তো ওখানে বেশিক্ষণ থাকবো না। কতদিন দিদিমার বাড়ি যাই না বলো তো, আমার তো মন খারাপ করছে। এরপর তোর বই খাতাগুলোর মন খারাপ করবে রে। আর তারপর যখন খুব খারাপ একটা রেজাল্ট করে বাড়ি ফিরবি, তখন বাড়ির সবার মন খারাপ করবে। এতগুলো মন খারাপ তুই হজম করতে পারবি? তাই নো বেড়াতে যাওয়া। ওরা তো যাচ্ছে, তুমি ওদের বারণ করো না। কি আশ্চর্য তো, ওরা যাচ্ছে মানে? ওদের কি তোর মতো পরীক্ষা নাকি? না, ওরা আমার চোখের সামনে গিয়ে আমাকে লোভ দেখাচ্ছে তো। এবার গাঁটটা খাবি কিন্তু। ওরা লোভ দেখালি তুই দেখবি তুই ওদের থেকে বড় না। ওটা আমার দেখো না, আমি যাবো প্লিজ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দাঁড়া দাঁড়া, তোর মায়ের সঙ্গে আমি কথা বলি। বড় বৌমা, ও বড় বৌমা। মা আমাকে ডাকছেন? হ্যাঁ, মেয়েটাকে নিয়ে যাচ্ছ না কেন? ও ম্যানেজ করা হয়ে গেছে তো? দাঁড়াও, তোমাকে আমি বারণ করলাম না তবু? বকাবকি করছো কেন? একটুখানি সময়ের জন্য তো যাবো, ও যাক না। দেখো না ঠাম্মা, মা বলছে মায়ের কি সব কাজ আছে, তাই আমাকে নিয়ে যাবে না। ও মা, বড় বৌমা, তোমার আবার কি কাজ? লন্ড্রিতে যাব। ওই কাপড়গুলো নিয়ে বেরোবো তো, ফেরার সময় দিয়ে আসবো ভাবছিলাম। এই জন্য তুমি ওকে নিয়ে যাবে না বলছো? হ্যাঁ, ওর সঙ্গে দুলকি যাওয়া না যাওয়ার কি সম্পর্ক আছে? ও দিদিমার বাড়ি যেতে চাইছে, যাক না। তুই তৈরি হয়ে নে, আমি বলছি তুই যাবি। Easter with my ঠাম্মা is the best. কি বেয়ান, কোথায় যাওয়া হচ্ছে? হয়ে গেল, বিড়াল রাস্তা কেটে দিয়েছে। ওই বড় বৌমার মায়ের কাছে। বিয়েতে তো উনি আসতে পারেননি, শরীর খারাপ ছিল। বাবা, বেয়ান বাড়ি যাবার জন্য এত তোড়জোড়? আর আমি যে এত বছরে কতবার বলেছি, কই যাওয়া হয়নি তো। লেগেছে লেগেছে লেগেছে, আগুন লেগেছে। আমি পালাই বাবাই অশান্তি থেকে। আসলে আপনার বাড়িটা তো অনেক দূর, সেটা হুট করে তো যাওয়া যায় না। আর বড় বৌমার বাপের বাড়ি অনেক দিন যাওয়া হয়নি। অনেক দিন হলো তাই না দিদি ভাই? বাপের বাড়ি যাও না? তাও কতদিন হলো গো? কাল ঝুমকো আনার নাম করে তুমি তোমার বাপের বাড়ি গেছিলে। গয়নার বাক্সের উপর লেখা আছে ঠিকানা, বাঘাযতীন, তোমার মায়ের শ্যাকরার দোকানের ঠিকানা। সত্যি বেয়ান, আপনাদের এই পার্সেলটি দেখতে দেখতে না আমার চোখে একেবারে ছানি পড়ে গেল। কষ্ট করে বলতেই পারেন যে মেজো বউ আমাদের চক্ষুশূল, তার বাপের বাড়ি যা আমাদের পোষায় না। কিন্তু একটা কথা বলছি, এইসব জয়েন্ট ফ্যামিলিতে না এক চোখমি ঠিক নয়। না না, এসব আপনি কি বলছেন? আসলে আসল নকল বুঝি না বেয়ান, একটা কথা বুঝি যে আমার মেয়েকে আপনার চিরকাল ওই কোন ঠাসা করে রেখে দেবেন, তাকে কখনো আপন করবেন না। মাসিমা আপনি এভাবে বলছেন কেন? নন্দাও তো এবারের বউ, ও আমাদের সকলের কত প্রিয়। আমরা রেডি, আমরা রেডি। বড় বৌমা, ওরা তো রেডি হয়ে গেছে। তুমি নিপাকে নামিয়ে দিয়ে মায়ের কাছে চলে যেও। একাই যেও, আমি আর যাবো না, আমার শরীরটা ঠিক ভাল লাগছে না। যাক বাবা, সাপে বড় হয়েছে। ঠিক আছে মা, যা আপনি বলবেন। কেন যাবে না কেন? এই না, রণরঙ্গিনী খেপেছে গো। বলছি যাবে না কেন শুনি? ওই মেজর আকবর মায়ের ভয়ে ঘরে সেদিয়ে গেলে? আর ঠাম্মা একই অশান্তি হচ্ছে। আমার শরীরটা ভালো লাগছে না। ইস, মুখে মুখে চোপা করার সময় তো শরীর ভালো থাকে নাকি বেয়ানের ভয়ে মেয়ে মনে করছো? থাক না ঠাম্মা, আমি বরং একাই নিপার তিন্নিকে নিয়ে চলে যাই। কেন একা যাবে? কেন একা যাবে কেন? বাড়ির সবাইকে মরে গেছে। ছি, বালাই ষাট कुछ परवाह नहीं, हम जाएंगे। আইদুলকে গাড়ি বার করতে বল। হাঁটুর বয়সী এগুলো কলেজের জন্য নেই, কিন্তু ব্যক্তির বাড়ির মান সম্মান আমি বেঁচে থাকতে কিছুতেই নষ্ট হতে দিতে পারি না। আমি এখনো বাঘের বাচ্চা। বাঘিনী কি করি বলুন তো? কিছুই তো বুঝতে পারছি না। চৈতার মায়ের কাছে আমি যেতে পারবো তো?